খাসি মাংস আর তেলকুই ব্যাস আর ভাত। খাসি মাংস গরমে ভালো লাগছে না আমাদের খেতে, অল্প করে নিয়ে আসি। হ্যালো বন্ধু, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছে, তোমাদের আশেপাশে অনেকেরই ভালো আছে। চিকু এত শান্ত হয়ে গেল বাবু। খাসি মাংস চিকু বুঝতে পারছে চলে না। আসলাম নতুন একটা ভিডিওর সাথে। সকাল সকাল বাজারে গেছি, বাজারে গিয়ে একটু বাজার হলো পাঙাশ মাছ, চিকু বেলগনি নড়ছে, এবার নড়ছে দেখো। পাঙাশ, কই, বাটা, এই যে পাঙাশ, এই যে চিংড়ি, গঙ্গার চিংড়ি, আর এই যে লাউ শাকটা। সত্যি আমাদের এটা কি মাস? জ্যৈষ্ঠ মাসে লাউ। আর 3 দিন জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে। এবারে লাউ শাকটা দিয়ে কি করবো তাহলে? কি চিকু কি চাই এটা লাউ শাক খাবে? লাউ এটা কি সাইকেলের মাথা ঢুকে গেছিল বাবু? আমি না ওটা ওখান থেকে ওরকমই এসছে। না এটা সাইকেলের মাথা ঢুকে গেবে কি বেরিয়েছিল নাকি? আচ্ছা এই যে ধুলা শাক চিকু যাবিয়েছে। এটা হচ্ছে চিকু যাবিয়েছিস? কি বলে? আরে কচুর লতি বাবা। আর এই যে দেখতে পাচ্ছ গাজর, আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গাঠি কচু, এই যে পটল, এই যে এইবার গরমের প্রথম আম আর হচ্ছে লিচু। এবার জানি না কিনে খেতে পারবো কিনা, যা দাম এখন 150 টাকা কিলো। তাই ভাবছি গাছটা লাগিয়েছি পেছনে, বড় হয়ে গেছে তো অনেকটাই। দুটো আম নিয়ে এসেছি, যেহেতু ঘরে আমার মানে গোপাল আছে, তো দুটো আম নিয়ে এসেছি। দুটো আমের মধ্যে একটা ঠাকুর ঘরে রেখে এসেছি, কিন্তু এটা কিন্তু এবার আমি ঠাকুরকে দেবো। ঠাকুর ঘরে রাখা আছে। 500-600 লিচু নিয়ে এসেছি। এই যে লিচু আর আম, লিচু আর আম ঠাকুরের জন্য নিয়ে এসেছি, ঠিক আছে? তো ঠাকুরের অর্ধেক রেখেছি আর মেয়ের জন্য রেখেছি অর্ধেক। দুটো আম নিয়ে এসেছি, 600 লিচু নিয়ে এসেছি। আর এই যে বাজার পাকা উচ্ছে আজকে ভাজা করবো, এই যে বাজার। তো দেখা যাক কি কি রান্না করবো। বাজার ছিল না বন্ধুরা, কিচ্ছু বাজার ছিল না, তো ভাবলাম চলো বাজারে যাই, বাজার করে নিয়ে আসি। হ্যাঁ, আর তেল কই, আমি ভাবছি কই মাছটা দিয়ে তেল কই রান্না হবে। চলো। আর এই যে আলু। আর আমার খেয়াল নেই যে আমাদের জ্যৈষ্ঠ মাসে লাউ আর লাউ শাক খেতে নেই। তো জ্যৈষ্ঠ মাস আর আসতে মানে 2-3 দিন বাকি আছে, তার মধ্যে দিয়ে খেয়ে দিতে হবে, রাখা যাবে না। কি রান্না করবো সব পরে দেখছি, ঠিক আছে? সবাই বাজার থেকে আসলাম, তো কাজটা সেরে নিই, তারপরে পরে আবার তোমার সাথে কথা বলছি। মাছ ধোয়া হয়ে গেছে, সবজি কিছুটা কেটেছি, আর কিছুটা রয়েছে। জল চলে এসছে, 12টা এখানেই বেজে গেছে। ভাবো তাহলে কখন কি করবো? 12টা এখানেই বাজে, আমি কখন কি করবো? কচুলতি কুটেছি, আর ওইদিকে 3 রকম মাছ ধোয়া হয়েছে। যা রান্না করবো ধুয়েছি, যা রান্না না করবো সেটা ফ্রিজে রেখেছি। সব তো আর একবারে রান্না করবো না, চিংড়ি মাছ কুটতে অনেক সময় লাগে। রান্না বসাবো কখন জানি না, কারণ এই সবজি ফুটিয়ে উঠতে পারিনি এখন। কাঠি কচুগুলো করতে গিয়ে দেখি কি বালি, কাঠি কচু করতে পারলাম না, এত বালি। অর্ধেক ধুয়ে তারপরে করবো। রান্না করতে করতে আজকে 2:30 বেজে যায়, 12টা এখানেই বাজে, 2:30 বাজে। চলো সব গুছিয়ে টুছিয়ে নিই, পরে আবার কথা বলছি। এই যে এখানে খাওয়া দাওয়া রেডি। হ্যাঁ, এটা আমার ভাত, ওটা তোমার ভাত, ওটা বোনের ভাত, ওটা বাবার ভাত। তা একটু কমা, একটু সরা, এখানে ভাত একটু সরাও, মত দাও, ব্যাস একটু সরাও ভাত, ভাতে সরাও একটুখানি, অত কিছু খাবো না আজকে, আজকে সময়টা কিছু হয়নি। বাবা আমাদের খাই তো না কিছু পদ হয়েছে, কি করে বলিস রে? এত কিছু রান্না হওয়ার পরে বলে যে আমাদের ধর, এত কিছু রান্না হওয়ার পরে বলে আজকে যেন পদ হয়নি, খাবে না। চিন্তা করে আমি খাবো না, যেমন খাবো না, 2, 3, 4, 5, 6 রকম পদ, যেমন আমি খাবো না, এটা খাবো না, এটা খাবো না, এটা খাবো না। পাকা উচ্ছে ভাজা, এটা হচ্ছে কচুর লতি ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে। ও মাই গড, ও মাই গড, আমি তো জানিই না।
এটা হচ্ছে লাউ শাক। চিকু কই? সব সবজি দিয়ে লাউ শাক। চিকু বাইরে বাইরে জানি তো? চিকু আজকা ও কোথায় লুকিয়ে রয়েছে তুমি জানো? খাটের তো আমাদের বেরোচ্ছে। এই যে গঙ্গা চিংড়ি দিয়ে হচ্ছে গাটি কচু আলুর তরকারি। এটা তেল কই? চিংড়ি তো আবার গঙ্গার বলার কি দরকার? গঙ্গার এটা জ্যান্ত টাটকা ছিল। আচ্ছা এটা হচ্ছে পাঙাশ মাছ। গঙ্গার পাঙাশ এটা? এটা আগের দিনের চাটনি। এটা হচ্ছে দিদি বাড়ি গাছের চাম। এটা লাউ শাকের ঝোল। ব্যাস এই হচ্ছে। এত কিছু রান্না করে তোমরা বলো। ও বলছে নাকি ওর নাকি খাওয়ার মতো জুতের মতো কিছু হয়নি। কিচ্ছু বলেনি। দেখো বলো ওর সব জুতে হয়েছে।